আসসালামু আলাইকুম। শিমুজ কিচেনে সবাইকে ওয়েলকাম করছি। সৌদি আরবের একটি জনপ্রিয় ডেজার্ট হচ্ছে মাহালাবিয়া। খুব অল্প উপকরণে কিভাবে তৈরি করা যায় সেই ভিডিওটি শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। এজন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি। সেখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। কেউ চাইলে এটা লিকুইড দুধ দিয়ে করতে পারেন। কর্নফ্লাওয়ার দিচ্ছি 4 টেবিল চামচ। দিচ্ছি পানি 2 1/2 2.5 কাপের মতো। কেউ কম বা বেশি পরিমাণে করতে চাইলে ইনগ্রেডিয়েন্টস কম বা বেশি করে দিতে হবে। দিচ্ছি কনডেন্স মিল্ক 1/3 কাপ। এখানে কনডেন্স মিল্কটাই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা ভালো আসবে। এবার উপকরণগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1 চা চামচ। আবারও মিক্স করে নিলাম। নিয়ে এবারে চুলোয় চলে যাব। চুলোটা অন করে দিয়ে আমি এটাকে অনবরত নাড়তে থাকবো। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, এতে করে নিচে লেগে যেতে পারে এবং দলা পেকে যেতে পারে। তো লো আঁচে প্রায় 10 মিনিট এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে অনেকটাই ঘন হয়ে আসবে। তখনই আমি চুলোটা বন্ধ করে দিয়েছি। দেখুন এটা কিন্তু হয়ে গিয়েছে। চুলোটা বন্ধ করে আমি যে গ্লাসে সেট করব সেখানে একেবারে দিয়ে দিলাম। কাজটা কিন্তু একটু দ্রুত করতে হবে। এরপরে এটাকে নরমাল টেম্পারেচারে আমি ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব প্রায় 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর এটা কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে। এবারে আমি উপরে সিরাপটা তৈরি করে নিব। এর জন্য পানি দিচ্ছি 1 কাপ। দিচ্ছি গুঁড়ো দুধ 1/3 কাপ। দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। স্ট্রবেরি এসেন্স দিচ্ছি 1/4 চা চামচ। এবং রেড ফুড কালার দিচ্ছি 4 থেকে 5 ফোঁটা। দিয়ে আমি উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবারে আবারও চুলোয় চলে যাচ্ছি। এবারও লো আঁচে আমি এটাকে অনবরত নেড়ে একটু ঘন করে নেব। প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিলাম। এবারে আমি রেডি করে রাখা গ্লাসে ঢেলে দিলাম। দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার মতো। তো 4 থেকে 5 ঘন্টা পর আমি কিন্তু এটা নিয়ে এসেছি। দেখুন এটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এবারে ডেজিকেটেড কোকোনাট দিয়ে আমি এটাকে একটু সার্ভ করে নিচ্ছি। চাইলে বাদাম কুচি দিয়েও করে নিতে পারেন। আমি মাঝখানে একটু বাদাম কুচি দিয়ে দিলাম। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ছোট্ট চ্যানেলটি এগিয়ে নিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করতে ভুলে যাবেন না। আমি একটু স্পুন দিয়ে একটু শেয়ার করে নিচ্ছি। খেতে অসম্ভব মজার এই ডেজার্টটি বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। তো আজ আর বাড়াচ্ছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ নিরাপদ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।